টেলিপাড়া সরগরম, বিচ্ছেদ কেচ্ছা বেশ কিছুদিন আগেই বিচ্ছেদ হয়েছে সায়ন্ত মোদক এবং কিরণ মজুমদারের। এই নিয়ে ৩ নম্বর সম্পর্ক ভাঙল জগদ্ধাত্রী সায়ন্তর। বেশ অনেকদিন ধরেই কিরণকে তার পাশে দেখা যায় না। এ বিষয়ে মুখ খুলতেই বিস্ফোরক অভিযোগ করেন সায়ন্ত। এমনকি অভিনেতার আরেক প্রাক্তনও সুর চড়িয়েছেন তার বিরুদ্ধে। যেমন হঠাৎ করে সায়ন্তর ইউটিউব ভিডিওতে দেখা যেতে শুরু করে কিরণকে, আবার তেমনি হঠাৎ করেই ভিডিও থেকে গায়েব হয়ে যান তিনি। অবশেষে নেটিজেনদের আশঙ্কা সত্যি করে অভিনেতা স্বীকার করেন কিরণের সঙ্গে প্রেমে ইতি টানার কথা। একটি ভিডিওতে তিনি বলেন, অনেকেই ভাবছেন যেহেতু তার ৩ বার বিচ্ছেদ হয়েছে, দোষটা তারই। এরপরেই পাল্টা ভিডিওতে মুখ খোলেন কিরণ। কিন্তু তার বিধ্বস্ত অবস্থা দেখে চমকে যান সকলেই। চোখের তলায় কালি, মুখের হাসি উধাও। এমনকি ভিডিওর মাঝেও বহুবার ভেঙে পড়তে দেখা যায় তাকে। কিরণ নিজেই জানান তার ওজন বেড়েছে। তার জন্য চিন্তা করে তার বাবাও অসুস্থ হয়ে পড়েছেন। সায়ন্ত বলেছিলেন, দুর্গাপুজোর সময় থেকেই কিরণের সঙ্গে তার সম্পর্কের অবনতি হয়। এর জন্য তিনি একজন তৃতীয় ব্যক্তি কেউ টেনে আনেন। পাল্টা কিরণ অভিযোগ করেন সায়ন্ত নাকি মেয়েদের সঙ্গেও তাকে জড়িয়ে কুৎসিত ইঙ্গিত করেছেন। ক্যামেরা চালু আর বন্ধ হলে নাকি মানুষটা দুরকম। বাংলা হান্টের অনুষ্ঠানে দুজনই পুরস্কৃত হয়েছিলেন। তখনও নাকি তিনি বারংবার সায়ন্তকে মেসেজ করে গিয়েছিলেন, কিন্তু উত্তর দেননি অভিনেতা। সেবারই শেষ সায়ন্তর সঙ্গে দেখা হয়েছিল কিরণের। শুধু তাই নয়, কিরণ এও বলেন তার ইউটিআই এর সমস্যা হয়েছিল। তা নিয়েও কুরুচিকর কটাক্ষ করেছিলেন সায়ন্ত। পাশাপাশি কিরণ দাবি করেন অভিনেতা নাকি তার প্রাক্তন দেবচন্দ্রিমার সঙ্গে বারবার তুলনা টানতেন তার। ভিডিওর একটি পর্যায়ে দেবচন্দ্রিমার নাম নিয়ে তার কাছে ক্ষমাও চান কিরণ। তিনি জানান, সায়ন্ত এবং তার বন্ধুরা যখন দেবচন্দ্রিমাকে নিয়ে ভিডিও বানিয়েছিলেন, কুরুচিপূর্ণ আলোচনা করতেন, তখন তিনিও পাশে ছিলেন। সেই কর্ম এখন তার কাছে ফেরত এসেছে। এই ভিডিওর কমেন্ট বক্সে সকলের নজর কেড়ে নেয় দেবচন্দ্রিমার কমেন্ট। তিনি বলেন, কিরণকে তিনি ব্যক্তিগতভাবে না চিনলেও ভিডিওটি দেখে তার মনে হল তিনি 2021-এর দেবচন্দ্রিমাকে দেখছেন। এরপরেই তিনি প্রশ্ন করেন, সায়ন্ত কি তার উপরেও হাত তুলেছেন? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে এবার তিনি তাকে শেষ করে দেবেন। এমনকি নিজেকে কিরণের বরদিদি বলেও মন্তব্য করেন তিনি। বিতর্ক এখানেই থামেনি। এই ভিডিওর পরেই আরেকটি ভিডিওতে মুখ খোলেন সায়ন্ত। কিরণের অধিকাংশ অভিযোগের উত্তরে রীতিমতো পয়েন্ট করে পাল্টা আক্রমণ করেন তিনি। এমনকি তিনি এও বলেন, কিরণই নাকি দেবচন্দ্রিমার ভিডিও দেখে কটূক্তি করতেন। কোন অসৎ উপায়ে তিনি সাফল্য পেয়েছেন তাও নাকি কিরণই মন্তব্য করেছেন বলে দাবি করেন সায়ন্ত। Thank you so much for watching our videos. Please do like, share, and subscribe our channel.